হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা ঐশ্বর্যকে শ্রেষ্ঠত্ব মনে করেন। তারা সবসময় এটাই ভাবেন যে তারা অনেক বড় লোক হয় এবং যাদের কাছে প্রচুর সম্পত্তি রয়েছে তাদের ছেলেমেয়েরা শুধুমাত্র ভোগবিলাসী করেই থাকবেন এবং এই কোটিপতি বাবার ছেলেমেয়েরা তাদেরকে হয় তাই বিগড়ে যাওয়া নবাবজাদা। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, কিছুদিন আগ থেকে সৌদি আরবের কিছু বিত্তবানেরা পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে, আর তার কারণ হচ্ছে তাদের প্রচুর সম্পদ ও ঐশ্বর্য এবং পাশাপাশি আজগবি সকল শখ। যে সকল শখ এর মধ্যে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করা, লক্ষ টাকার ঘড়ি, কাপড়, মডিফাইড গাড়ি, তাদের মধ্যে সোনার আস্তরণ দেওয়া গাড়িও রয়েছে। এই সকল বিত্তবানদের সাথে দেখা করতে বড় বড় সেলিব্রিটিরা নিজেরাই তাদের সাথে দেখা করতে এগিয়ে যান, যেখানে এই সব সেলিব্রিটিদেরকে এক ঝলক দেখার জন্য লোকেরা লাইনের পর লাইন করে দাঁড়িয়ে থাকে। সেখানেই এই সেলিব্রিটিরা সৌদির সেই বিত্তশালী ব্যক্তিদেরকে দেখার জন্য তাদের বাড়িতে যান, তাদের সাথে পরিচিত হন। বন্ধুরা, আজ আপনাদেরকে সৌদি আরবের এমনই দুজন বিত্তবানদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যারা তাদের এক রাতে কোটি কোটি আরব টাকা খরচ করে দিতে কার্পণ্য বোধ করে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা দ্বিতীয় নম্বরে যে বিত্তবানের কথা বলবো তার শখগুলো এমনই যে সেগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং শিহরিত হবেন। প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদি আমরা সৌদি আরবের ইতিহাস এক নজর দেখি, তাহলে দেখা যাবে সৌদি আরবের প্রিন্স বয়স্ক কেউ ছিলেন, কিন্তু কিছুদিন আগেই সৌদি আরবের প্রিন্স সালমান তার ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন। আপনাদেরকে বলে দেই, প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বিলাসবহুল জীবনযাপনের জন্য, তার দামি দামি সকল শখ এর জন্য অনেক বেশি আলোচিত। প্রথমবার প্রিন্স সালমান আলোচনায় এসেছিলেন যখন সে হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ান এর সাথে এক রাত্র থাকার জন্য 65 কোটি টাকা অফার করেছিলেন। আসলে কিম এর স্বামী সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ টুইটারে টুইট করেছিলেন যে তার কিছু আর্থিক সমস্যা চলছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সেই অফারটি করেছিলেন সালমান। কিন্তু যখন মিডিয়াতে এই কথাটি নিয়ে আলোচনা হয়, তখন প্রিন্স সালমান কথাটিকে পুরোপুরি এড়িয়ে যান। একটি রিপোর্ট মোতাবেক প্রিন্স সালমান মোট সম্পত্তির পরিমাণ 3000 আরব কোটি ডলার। আপনারা তার বিলাসবহুল জীবনের আন্দাজ তো এবার ঠিকই করতে পারবেন, যেখানে তার জন্মদিনে একটি পার্টিতে এক রাতেই 52 কোটি টাকা খরচ করেছিলেন। তাহলে এবার বুঝতে পারছেন অবশ্যই যে তার কি পরিমাণ অর্থ রয়েছে। নাম্বার 2-এ আল ওয়ালিদ বিন তালাল। 1959 সালে জন্মগ্রহণ করেন এক রাজ পরিবারে। ওনার একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে, যেখানে তিনি কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। কনস্ট্রাকশন কোম্পানি পুরো পৃথিবীতে বড় বড় হাইরাইজড বিল্ডিং বানানোর জন্য বিখ্যাত। আল ওয়ালিদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি প্লেনটি রয়েছে। এত দামি হওয়ার কারণ কি অবশ্যই চিন্তা করছেন। এই প্লেনটি পুরোটাই সম্পূর্ণ স্বর্ণের প্লেট দিয়ে মোড়ানো। সালমানের মতোই তিনি নিজের খুশির জন্য অর্থ উড়িয়ে থাকেন। আল ওয়ালিদের কোম্পানিতে যত কর্মী রয়েছেন তাদের মধ্যে ওনার কোম্পানিতে 3 ভাগের মধ্যে 2 ভাগই মহিলা কর্মচারী। আবু ওয়ালিদ এর 300টিরও বেশি দামি দামি গাড়ির কালেকশন রয়েছে, যে সেসব গাড়িগুলোর মধ্যে কিছু কিছু গাড়ির উপরে তো স্বর্ণের প্লেটিং করা। আবু ওয়ালিদ তার দানশীল হৃদয়ের জন্য সকলের কাছে অনেক পরিচিত, কেননা প্রিন্স আল ওয়ালিদ ভারতে 2004 এর হওয়া ভূমিকম্পের জন্য যারা তাদের সর্বস্ব হারিয়েছিলেন তাদেরকে অনেক অর্থ দান করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন।